নমস্তে গাইস, ওয়েলকাম ফ্রম কাসেল জার্মানি। আজ 11 মে আর এখন বাজে ঘড়িতে সকাল 10:30। কাসেলের আগের পর্বে আপনারা দেখেছেন আমি ডরটমুন্ড থেকে ফ্লিক্সবাসে করে কাসেলে এসেছিলাম এবং ওই দিন বেশ কিছু জায়গা আমি ঘুরেছি এবং সেগুলো আপনাদের সাথে আগের পর্বে আমি শেয়ার করেছি। আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জাস্ট কিছুক্ষণ আগেই হোটেল থেকে চেক আউট করলাম এবং এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো আজকে আমরা যাব বেয়ার্ক পার্ক বলে একটা জায়গায়। তো খুব সুন্দর জায়গা। তো চলুন আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বেঙ্গলি ফ্রেন্ডস ব্লগসের সাথে। সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এলাম অ্যালেক্স বলে এই রেস্টুরেন্টটায়। আমরা যখন এসে পৌঁছালাম তখন দেখলাম এখানে সানডে স্পেশাল বাফেট ব্রেকফাস্ট চলছে। তো আমরাও এই গোল্ডেন অপরচুনিটিটাকে মিস না করে নিয়ে নিলাম বেশ কিছু পছন্দের আইটেম। এর মধ্যে ছিল 2 রকমের এগস, একটা ছিল রুর আই আর একটা স্পিগেল আই। এছাড়াও ছিল প্যানকেকস, চিজ, বয়েলড ভেজিটেবলস, পটাটো স্যালাড, বিনস কারি, জুস ইত্যাদি। এবং এই খাবারগুলোর মধ্যে ভ্যারাইটিসও যেমন ছিল তেমনি খাবারগুলোর স্বাদও ছিল খুব অসাধারণ। এরপর 1 কাপ কফি খেয়ে এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম কাসেলের সবথেকে সুন্দর এবং পপুলার জায়গা বেয়ার পার্কের উদ্দেশ্যে। বেয়ার পার্ক যাওয়ার জন্য প্রথমে আমরা কাসেল হবেনব অর্থাৎ কাসেল সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন ধরে চলে এলাম কাসেল ভিলেমজোয়ে বলে ট্রেন স্টপে। এরপর এখান থেকে বেয়ার পার্ক যাওয়ার জন্য যে সুনির্দিষ্ট বাস রয়েছে সেই বাস 23 করে আমরা চলে যাব বেয়ার পার্কের সবথেকে টপ পয়েন্ট, যার নাম হারকিউলিস মনুমেন্টে। বাসে করে বেয়ার পার্ক পৌঁছানোর আগে আপনাদের বেয়ার পার্ক সম্পর্কে কিছু তথ্য এইবার বলবো এবং এটাও জানাবো যে বেয়ার পার্ক কেন এত পপুলার। বেয়ার পার্ক হলো ইউরোপের লার্জেস্ট হিল সাইড পার্ক আর সেকেন্ড লার্জেস্ট পার্ক অন এ হিল স্লোপ ইন দ্য ওয়ার্ল্ড। 2013 সালে বেয়ার পার্ক ভিলেমজোয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করা হয়েছে, যেটি গণ্য করেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটি, বিশেষ করে এর হারকিউলিস মনুমেন্ট আর ইউনিক ওয়াটার ফিচার্সের জন্য। বেয়ার পার্কে মূলত 5টি পয়েন্ট বা স্টেশন রয়েছে, যেটা স্টার্ট হয়েছে হারকিউলিস মনুমেন্ট থেকে। এরপর রয়েছে 200 মিটার বিস্তৃত গ্র্যান্ড কাসকেড, দ্বিতীয় নম্বর স্টাইনহফার ওয়াটারফল, তৃতীয় নম্বর ডেভিল ব্রিজ, 4 নম্বর অ্যাকুয়াডাক্ট আর 5 নম্বর গ্র্যান্ড ফাউন্টেনে এসে শেষ হয়েছে। বেয়ার পার্কের এই যে ইউনিক ওয়াটার ফিচার্স সেটি 300 বছরেরও বেশি সময় ধরে ভিজিটর্সদের মুগ্ধ করে এসেছে। এই সাইটটি মূলত আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাস্টারপিস, যেখানে জল এই 5টি স্ট্রাকচারে সফিস্টিকেটেড সিস্টেমের দ্বারা ফিজিক্সের লকে কাজে লাগিয়ে ওপর থেকে নিচে কোনো পাম্পের সাহায্য ছাড়াই ওয়াটার রিজার্ভার থেকে অপারেট হয়। হারকিউলিস মনুমেন্ট থেকে এই ওয়াটার ফিচার্স স্টার্ট হয় এবং ডাউন দ্য ভ্যালি 2.5 কিমি পর্যন্ত এই জল ওই 5টি স্টেশনে ফ্লো করে। এই ওয়াটার ফিচার্স প্রতি স্টেশনে 10 মিনিট পর্যন্ত দেখা যায় এবং তারপর আবার নেক্সট স্টেশনে মুভ করে। আর এই ওয়াটার ফিচার্স দেখতে গেলে আপনাকে ওয়েডনেসডে আর সানডেতেই যেতে হবে। প্রত্যেক স্টেশনে ওয়াটার ফিচার্স স্টার্টিংয়ের টাইমগুলো আমি স্ক্রিনে এবার দিয়ে দিলাম। 2:30 গ্র্যান্ড কাসকেড থেকে এই ওয়াটার ফিচার স্টার্ট হয়, তারপর 3:05 দেখা যায় স্টাইনহফার ওয়াটারফলে, এরপর 3:20 দেখা যায় ডেভিলস ব্রিজে, তারপর 3:30 অ্যাকুয়াডাক্টে আর শেষে 3:45 গ্র্যান্ড ফাউন্টেনে দেখা যায়। এই কারণগুলির জন্যই এই বেয়ার পার্ক এত বেশি পপুলার দর্শকদের কাছে। এই ওয়াটার ফিচার্স ছাড়াও এই পার্কের মধ্যে রয়েছে আরও 2টো প্লেস, একটা লোয়েনবার্গ ক্যাসেল আর একটা ভিলেমজোয়ে প্যালেস। তো চলুন এবার আপনারাও আমার সাথে এনজয় করুন এই পার্কের ন্যাচারাল বিউটি আর ওয়াটার ফিচার্স। হারকিউলিস মনুমেন্টের পাদদেশ থেকে আমাদের যাত্রা শুরু করলাম এই পার্কটাকে এক্সপ্লোর করার জন্য এবং এর ইউনিক ওয়াটার শো দেখার জন্য।
গ্র্যান্ড কাস্কেটের সিঁড়ি ধরে নিচে নামতেই দেখতে পেলাম অগণিত মানুষের ভিড় সামনে থেকে ফটো তোলার জন্য। আমিও তাদের মধ্যে কিছুটা জায়গা করে তুলে নিলাম বেশ কিছু ফটো। এরপর গ্র্যান্ড কাস্কেট থেকে বেশ কিছুটা হেঁটে এবং ম্যাপ ফলো করে পৌঁছে গেলাম লোয়েনবুর্গ ক্যাসেলে ভিডিও করার জন্য। এই ক্যাসেলটি নির্মাণ করেছিলেন 1800 সালের দিকে ল্যান্ডগ্রেভ ভিলেম দ্য নাইন। আমাদের হাতে টাইম কম থাকায় তাড়াহুড়ো করেই চলে এলাম স্টাইনহফার ওয়াটারফলে ওয়াটার শো দেখার জন্য। যখন এখানে এলাম দেখলাম অসংখ্য মানুষের ভিড় এখানে সামনে থেকে ফটো তোলার জন্য। এই ওয়াটারফলের যে রক ফরমেশনগুলো আমরা দেখছেন এগুলো একেবারেই ন্যাচারাল। এত সুন্দর দৃশ্য যেন মনে হয় সারাদিন ধরে এখানেই বসে থেকে দেখি, কিন্তু আনফর্চুনেটলি এই প্রত্যেকটা স্টেশনের ওয়াটার শো মাত্র 10 মিনিটই দেখা যায়। এখানে ওয়াটার শো দেখার পর চোখ ও মনের সন্তুষ্টি করে এবার গুটি গুটি পায়ে রওনা দিলাম নেক্সট স্টেশন ডেভিল ব্রিজের দিকে। যখন এখানে এসে পৌঁছালাম তখন দেখলাম অ্যাজ এক্সপেক্টেড আগে থেকেই দর্শকরা এখানে ভিড় করে রয়েছে ওয়াটার শো মিস না করার জন্য। ভগবান যেন ডেভিলের সমস্ত শক্তিকে হারিয়ে বছরের পর বছর ধরে এই ছোট্ট ডেভিল ব্রিজটাকে এভাবেই খাড়া রেখেছে অসংখ্য দর্শকের ভার সহ্য করার জন্য। জল যেন এই ছোট্ট ম্যানমেড ব্রিজটার নিচ দিয়ে আপন মনে নিজের গতিতেই বয়ে চলে যাচ্ছে নিজের দেখানো রাস্তা ধরে। অসম্ভব সুন্দর লাগছিল এই দৃশ্য এবং সেটাই খুব আনন্দের সাথে উপভোগ করছিল অসংখ্য দর্শকেরা। এরপর আমরা চলে এলাম 4 নম্বর স্টেশন অ্যাকোয়াডাক্টে। অ্যাকোয়াডাক্ট হলো এমন একটি সিস্টেম যেটা মূলত ডিজাইন করা হয় জলকে খুব দূর পর্যন্ত ট্রান্সফার করার জন্য, যেটা কোনো ব্রিজ বা টানেলের মাধ্যমে হয়ে থাকে। এটি একটি অ্যানসিয়েন্ট ইঞ্জিনিয়ারিং যেটার উৎপত্তির মূলে ছিল রোমানরা। আগের ওয়াটার শোগুলোর মতোই এটাও তার নিজস্ব সত্তাকে বজায় রেখেছিল দর্শকদের মন জয় করার জন্য। এরপর আমরাও হাঁটা লাগালাম আমাদের 5 নম্বর স্টেশন এবং লাস্ট স্টেশনের উদ্দেশ্যে। অসংখ্য মানুষের মধ্যে জায়গা করে নিতে গ্র্যান্ড ফাউন্টেন দেখার জন্য। এই গ্র্যান্ড ফাউন্টেন হলো এখানের ওয়াটার ফিচার্সের সবথেকে হাইলাইট, যেখানে জল এই ফাউন্টেন পন্ড থেকে 50 মিটার পর্যন্ত উপরে ওঠে এবং এটা কোনো পাম্পের সাহায্য ছাড়াই কেবলমাত্র গ্র্যাভিটি আর প্রেসারকে কাজে লাগিয়ে, এবং এর জন্যই এই ওয়াটার শো হলো সবথেকে ইউনিক। গ্র্যান্ড ফাউন্টেনের সামনেই রয়েছে বিস্তৃত সবুজ মাঠ এবং তার সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ভিলেমসওয়ে প্যালেস। তাহলে কেমন লাগলো আপনাদের এই বেয়ার পার্ক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কিছুটা হেঁটে এখান থেকে 1 নম্বর ট্রাম ধরে চলে যাব ভিলেমসওয়েতে। এই মুহূর্তে জাস্ট এসে পৌঁছালাম কাসেলের ভিলেমসওয়েতে, আর এখন ঘড়িতে বাজে 4:40। সকাল থেকে বেরিয়ে আমরা ঘুরে নিলাম কাসেলের যে মেন অ্যাট্রাকশান সেই বিয়ার পার্কটা।
আর বিশেষ করে সানডে এবং ওয়েডনেসডেতে এই বিয়ার পার্কে প্রচণ্ড মানুষের ভিড় থাকে, কারণ ওয়াটার শোয়ের জন্য। আর কিছুক্ষণ পরেই 5:20 আমাদের এখান থেকে ডর্টমুন্ডের উদ্দেশ্যে বাস রয়েছে, এবং সেই ফেরার জার্নির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, এবং তারপরেই আজকের ভিডিওটার সমাপ্তি করব। এই জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম ডর্টমুন্ড সেন্ট্রাল স্টেশনে, আর এখন ঘড়িতে বাজে 7:40 তো আমাদের যাত্রা শেষ হলো কাসেলের ভিলেমসওয়ে থেকে ডর্টমুন্ডের উদ্দেশ্যে। আপনাদের কাসেল ট্রিপের পুরো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অন্য একটি ট্রিপের গল্প নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।